আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে একটি বিষয় নিয়ে এসেছি। বিষয়টি হচ্ছে হাসি মুখে কথা বলা। হাসি মুখে কথা বললে সবাই খুশি হয়। আপনি বড়, আপনি ছোট মানুষের সামনে কথা বলবেন, ছোট মানুষটি খুশি হয়ে যাবে। আদানকারী ব্যক্তি, প্রদানকারী ব্যক্তি, দু ব্যক্তি যদি হাসি মুখে কথা বলে আদান প্রদান করার সময় মন ভরিয়ে যায়। আবার স্বামী স্ত্রীর মাঝে যদি হাসি থাকে তাহলে দেখবেন তাদের ভালোবাসা অটুট থাকে, মজবুত থাকে। তাদের ভালোবাসার ভেতরে কোনো প্রকার শত্রুতা, কোনো প্রকার হিংসা থাকে না। আল্লাহু আকবার। হাসি মুখে কথা বললে এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, কোরআন হাদিস কি বলে, এ ব্যাপারে মুসলিম শরীফে 2626 নম্বর হাদিসে এসেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি পুণ্যের কাজকে কোনোভাবেই তুচ্ছ মনে করো না। পুণ্যর কাজটি ছোট হতে পারে, এই ছোট কাজকে তুমি কোনোভাবেই তুচ্ছ মনে করি নেবা না। সম্মানিত উপস্থিতি, যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করতে পারো, অর্থাৎ হাসি মুখে সাক্ষাৎ করাটাও হচ্ছে পুণ্যের কাজ। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি হাসি মুখে কথা বলি না। আপনি হাসি মুখে কথা যদি বলতাম তাহলে সমাজে এরকম বিভ্রান্তি হতো না, এত মারামারি, এত হই হুল্লোড়, এত সমস্যার সম্মুখীন হতো না। আজকে স্বামী স্ত্রীর মাঝে হাসি নাই। আজকে স্ত্রী স্বামীর সাথে দুর্ব্যবহার করতেছে, কিন্তু অন্য বেগানা পুরুষ যখনই কাছে আসতেছে, সামনে আসতেছে, যে স্বামীর সাথে যে ব্যবহার করে না বেগানা পুরুষের সাথে, সেই দেবরের সাথে, বেগানা পুরুষের সাথে সুন্দরভাবে হাসি মুখে ওই স্ত্রীটি কথা বলে। আর স্ত্রী যদি স্বামীর সাথে কথা বলতো হাসি মুখে, তাহলে তাদের ভালোবাসাটা বাড়তো না, কমতো। 100% শিওর, স্বামীর সাথে স্ত্রী যদি হাসি মুখে কথা বলে তার ভালোবাসায় 100% গ্যারান্টি, 100% তাদের ভালোবাসা বৃদ্ধি পায়। তাদের ভালোবাসার ভেতরে কোনো প্রকার ফাটল থাকে না। কাজেই আপনাকে বেগানা পুরুষের সাথে, হে নারী, তোমাকে বেগানা পুরুষের সাথে, বেগানা মানুষের সাথে, আপনার দেবরের সাথে ওরকম ভালোভাবে আপনি কথা বলুন। না বলতেছি না, কিন্তু আপনার স্বামীর মন খারাপ করবেন, আপনার স্বামীকে আঘাত দেবেন, আর আপনি বেগানা পুরুষের সাথে হাসি মুখে কথা বলবেন। ইসলাম এটা বলে না। আপনি আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার, হাসি মুখে কথা বলার চেষ্টা করুন। আর হাসি মুখে কথা বলাকে আপনি তুচ্ছ মনে করিয়েন না। হাসি মুখে কথা বলা হচ্ছে পুণ্যের কাজ, হাসি মুখে কথা বলা হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ। হাসি মুখে কথা বললে এখানে আল্লাহ তাআলার রহমত রয়েছে, আল্লাহ তাআলার নেকি রয়েছে, আল্লাহ তাআলার রব্বুল আলামিনের রহমত রয়েছে। কাজেই আমাকে হাসি মুখে কথা বলতে হবে। আপনার বন্ধু, আপনি আরেক বন্ধুর সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনি মুসলমান ভাই, আরেক মুসলমান ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনার টাকা পয়সা আছে, আপনি গরিব মানুষের সামনে সুন্দর ব্যবহার আচরণ করবেন। আপনার সামনে মানুষ সহযোগিতা নেওয়ার জন্য এসেছে, আপনি ভিক্ষা দেবেন, আপনি সাহায্য করবেন, আপনি হাসি মুখে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনি ত্রাণ দেবেন, নদী ভাঙন এলাকাগুলো ইত্যাদি জায়গায় আপনি ত্রাণ দেবেন, হাসি মুখে দেবেন। তাহলে আদান প্রদানকারী ব্যক্তির মাঝে ভালোবাসা অটুট থাকবে। আজকে দেখা যাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কাছে টাকা চাচ্ছে, বড় ভাই হাসি মুখে টাকা দিচ্ছে না, বড় ভাই রাগ হয়ে টাকা দিচ্ছে। টাকাটা নেওয়ার পরেও ছোট ভাই
তার মনে একটু সমস্যা থাকবেই। কাজেই আপনাকে আমাকে সর্ব অবস্থায় ইসলামিক নিয়ম অনুযায়ী এই পুণ্যের কাজটি অর্থাৎ হাসি মুখে কথা বলার অভ্যাস করতে হবে। আসুন আপনি আমি কাজের শুরুতে সর্ব অবস্থায় যে কাজ করি না কেন সে কাজে আপনি আমি হাসি মুখে করার চেষ্টা করব, হাসি মুখে সমাপ্তি ঘটার চেষ্টা করব, হাসি মুখে বিদায় দেওয়ার চেষ্টা করব। রব্বুল আলামিন আপনাকে আমাকে এই হাসি মুখে কথা বলার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।